হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের উপকার করবে, কজ আমার কি সাবস্ক্রাইবার আমাকে বলেছে যে একটি ট্রেড কোর্স নিয়ে ভিডিও মেক করেন, যে আসলে অস্ট্রেলিয়াতে ট্রেড কোর্সের কি চাহিদা, কি আসে বিষয়। আপনাদের সাথে প্রথম আমি আলোচনা করি যে আসলে ট্রেড কোর্সটা মূলত কি। আমরা যে নর্মাল এজ ইউজুয়াল কোর্স করি তার থেকে ট্রেড কোর্সের ডিফারেন্সটা কি। ট্রেড মানে হচ্ছে গিয়ে পুরোটাই আপনার, মানে আপনার নিজের স্কিল দিয়ে আপনার কাজ করতে হবে। যেমন যেটা আউট অফ বক্স আমরা চিন্তা করি, যেমন ইলেকট্রিশিয়ান বলেন, প্লাম্বার বলেন, শেফ বলেন, এগুলো মূলত এখানে ট্রেড কোর্স। ট্রেড বলতে বোঝায় লাইক মানে বিজনেসের সাথে পুরোপুরি এফিলিয়েট আর কি। সো চলো আমাদের সাথে আলোচনা করি যে আপনি কেন ট্রেড কোর্সে আসলেও আপনি এখানে অনেক ভালোভাবে বেনিফিশিয়াল হইতে পারবেন। বা অনেকে আছে মানে যারা খুব পড়ালেখা করতে চায় না, যে চিন্তা করে পড়ালেখা করে কি হবে, তার থেকে বড় আমি যদি ট্রেড কোর্সে ঢুকে যাই আমার জন্য বেটার। যদি আপনার কাজ করার ইন্টেনশন থাকে যে আপনি গায়ে খেটে কাজ করতে পারবেন, হ্যাঁ অবভিয়াসলি আপনি ট্রেড কোর্স থেকে অনেক ভালো ফিউচার আছে, আপনি চাইলে অনেক ভালো কিছু করতে পারবেন। বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার, আপনার বেশি পড়ালেখা করতে হচ্ছে না। লাইক আপনার যে স্কিলটা আছে সেটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন, দ্যাটস ইট। সো এই জন্য অস্ট্রেলিয়াতে ট্রেড কোর্সটা খুবই খুবই জনপ্রিয়। কারণ সত্যি কথা বলতে অজি অজি যারা আছে ওরা কিন্তু অত পড়ালেখা করে না। খুব কম মানুষ আছে যারা আসলে সত্যি কথা পড়ালেখা করে। এই যে পড়ালেখার ক্ষেত্রের যে বিষয়টা, যেমন নার্সিং বলেন অথবা ভালো ভালো ইউনিভার্সিটি আইটি জব বা কর্পোরেট সেক্টর যেগুলো আছে, সেগুলো আউটসাইডাররা বেশি ক্যাপচার করে রাখছে। আর কিছু মানুষ আছে অজি যারা হোয়াইট, তারা হোয়াইট কলার জব করে। তাছাড়া মেজরিটি এখানে সব ট্রেড ইন্ডাস্ট্রিতে ধরেন তারা একটা টো ট্রাক চালাইতেছে, তারা ওয়েট লিফটিং এর কাজ করতেছে, প্লাম্বিং করতেছে, কনস্ট্রাকশন সাইডে যা কাজ আছে সেগুলো করতেছে। এগুলো এক ধরনের কাজ করবে, আর না হলে ওদের নিজেদের বিজনেস আছে, আর না হইলে ওদের আগের জেনারেশন ওদের জন্য যেটা বানায় রেখে গেছে ওরা সেটা দিয়ে সার্ভাইভ করতেছে। চলুন আজকে একদম প্রথম থেকে শুরু করি যে ট্রেড কোর্স দেখে আপনি কিভাবে আসতে পারেন, আপনার কি কি রিকোয়ারমেন্টস ট্রেড কোর্সে দরকার, ট্রেড কোর্স মূলত কি, কি কি কোর্স আছে, এখান থেকে আপনার ফিউচার গোল কি, আপনি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। ফার্স্ট অফ অল, ট্রেড কোর্সে আপনার এত জনপ্রিয়তা হওয়ার পেছনে এই কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা যারা আসি আমরা তো মূলত এত কষ্টের কাজ করতে চাই না। সো এই জন্য এটার ডিমান্ড সবসময় এখানে অনেক বেশি, কারণ এটা হচ্ছে নিউলি ডেভেলপিং কান্ট্রি। সো এখানে অস্ট্রেলিয়া কিন্তু ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। সো এদের ডেভেলপ করার জন্য ট্রেডই দরকার হয়। আর এই ট্রেডিরা মূলত হচ্ছে গিয়া আমি যেটা বলতেছি আর কি। সো যখন কি আপনার অনেক বেশি ডিমান্ড আছে মার্কেটে, বাট আপনার ওই পরিমাণ লোক নাই, তার মানে কি আপনার জব সিকিউরিটি অনেক বেশি, তার মানে আপনি ইজিলি অনেক বেশি জব পেয়ে যেতে পারেন। সো এটা আপনার জন্য একটা ভেরি ভেরি মানে গুড ডিসিশন যদি আপনি ট্রেড কোর্সে সার্ভাইভ করতে পারেন। এখন আমি বলতেছি আসলে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ট্রেড কোর্স থেকে, এটা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। যেমন ট্রেড কোর্স মূল্য হচ্ছে কি যে প্র্যাকটিক্যাল স্কিল বেসড ওয়ার্ক, দ্যাটস ইট, সিম্পল। এখানে এটার আর ডেফিনেশন বড় কিছু নাই। যেমন আমরা যেমন আইটিতে পড়তেছি, আমার 3 বছর কোর্স করে আমার শিখতে হচ্ছে, ল্যাব করতে হচ্ছে, এত কিছু নাই। ট্রেড কোর্স জাস্ট নর্মাল, আপনি প্র্যাকটিক্যাল কাজ শিখবেন, মানে ডে টু ডে লাইফে আমাদের যেটা হয় সেটা করবেন, তাহলে ফেয়ার এনাফ, আর কিছু দরকার নেই আপনার। এখন আসি মূলত কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি প্রোভাইড করে। এখানে হচ্ছে টেফ নামে একটা ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড মূলত। যে এখান থেকে মূলত ট্রেড কোর্সটা, মানে যারা এখানকার সিটিজেন ওরা মূলত টেফে ফ্রিতে পড়ালেখা করে বলতে পারেন। সো ওদের জন্য অনেক ধরনের ট্রেড কোর্স গভর্নমেন্ট লঞ্চ করছে, এবং এটা ওদের ফ্রিতে এডুকেশন দেয়। আর তাছাড়া এরকম মাল্টিপল কলেজ আছে যারা মূলত ট্রেড কোর্স গুলো প্রোভাইড করে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করি যে মূলত ট্রেড কোর্স কি কি আছে মার্কেটে। বেসিক ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্স, প্লাম্বার ট্রেড, দেন হচ্ছে অটোমোটিভ মেকানিক, সেটা হচ্ছে ট্রেড, দেন হচ্ছে আপনার কার্পেন্টার ট্রেড, এরপরে আছে শেফ ট্রেড, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেটাও ট্রেড। এগুলো হচ্ছে ট্রেড কোর্স, মাথায় রাখেন। ট্রেড কোর্সে আপনি সবচেয়ে বেশি বেনিফিটটা কি হয় জানেন? ট্রেড কোর্সের লেন্থ হচ্ছে লাইক সর্বোচ্চ 1.5 বছর থেকে 2 বছর, আপনার 3 বছরের কোর্স করতে হয় না। আর ট্রেড কোর্স কিন্তু মেজরিটি হয় ডিপ্লোমা, এখানে কোনো ব্যাচেলরের অপশন নাই। যেমন আপনি একটা নর্মাল ব্যাচেলর করতে গেলে আপনার $60,000 থেকে $70,000 আপনার একটা বাজেট রাখতে হয়, বাট ট্রেড কোর্সের জন্য সর্বোচ্চ আপনার $10,000 থেকে $15,000 ম্যাক্স। আপনি এই টাকা দিয়ে আপনি পড়ালেখা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাইক এখানে অস্ট্রেলিয়াতে এই কোর্সে, এই ইন্ডাস্ট্রিতে অনেক শর্টেজ আছে। তো ওদের ইমিডিয়েট লোক দরকার। তার মানে কি আপনি গ্রাজুয়েট না হওয়া সত্ত্বেও আপনি যদি মানে কন্টিনিউ করতেছেন, এই সময় চাইলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আর আপনার যখন কোর্স শেষ হয়ে যাবে, আপনার ওয়ার্ক রেস্ট্রিকশন শেষ হয়ে যাবে, তখন তো আপনি আরামসে ফুল টাইম জব করতে পারবেন কোনো সন্দেহ ছাড়াই। ইভেন তো আপনি অনেক ভালো পেমেন্ট পাবেন। আমি আপনাদের বলতেছি কি পরিমাণ রেঞ্জ পেমেন্টে। শুধু যে আপনি লাইক কাজ করতে পারবেন বা স্কিল শর্টেজ আছে এরকমই না, গভর্নমেন্ট এটা থেকে সেই পরিমাণ পার্মানেন্ট রেসিডেন্সিও প্রোভাইড করে। আমি আপনাদের বলতে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি প্রোভাইড করে। কজ এটা হচ্ছে স্কিল একদম। আপনি স্কিল, প্লাম্বার হইলে একটা স্কিল, আপনি ব্রিক লাইন করলে একটা স্কিল, আপনি কার্পেন্টার হইলে একটা স্কিল, আপনি শেফ হইলে একটা স্কিল, এটা আপনি স্কিল। সো যখন আপনি স্কিলটা গ্যাদার করতেছেন, তো
নট অনলি স্কিল গ্যাদার করতেছেন, বাট গভর্নমেন্টের তো এই জিনিসটা বেশি দরকার। তো গভর্নমেন্টের স্কিল অকুপেশন লিস্টে দিয়ে দেয় মানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। তখন আপনি 65 পয়েন্ট উঠায়ও আপনি চাইলে অ্যাপ্লাই করে দিলে আপনার পার্মানেন্ট রেসিডেন্স হয়ে যায়। ইভেন তো অনেক কার্পেন্টার আছে রিসেন্ট সময়ে যারা 65 পয়েন্টে পার্মানেন্ট রেসিডেন্সি পাইছে। সো এই জন্যই আমি আপনাদের আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে অনেকে আছে যে ব্যাচেলরে আইসে পর আবার ট্রেড কোর্সে শিফট হয়ে যায়। ট্রেড কোর্সটা মূলত হচ্ছে এটাই, যেখানে আর কি আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, আপনি স্কিল হবেন, আপনি অ্যাপ্লাই করবেন, স্কিল শর্টেজ থাকলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ইনভাইটেশন পাবেন। সিম্পল। বড় কথা হচ্ছে লাইক আপনি যখন ট্রেড কোর্স করতেছেন আপনার একটা পার্সোনাল স্কিল হচ্ছে, তো আপনার আর পড়ালেখা নিয়ে অত চাপ নিতে হয় না। সো আপনার মেইন চাপটা হচ্ছে আপনার কাজ করতে হবে, মানে খাটতে হবে, খাটনির কাজ। তো যাদের এরকম মাইন্ডসেট থাকে যে আমি লাইক আমার কোনো কিছু ম্যাটার করে না, আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, তার জন্য ট্রেড কোর্স একটা খুবই ভালো অপশন। আর আমাদের সেটা মাথায় রাখতে হবে যে মার্কেটে এখন কোনটার বেশি নিডস। যেমন অস্ট্রেলিয়াতে এখন এত পরিমাণ মানুষ নিয়ে আসছে, বাট হাউজিং ক্রাইসিসে পড়তে, তার মানে কি ওদের কনস্ট্রাকশন দরকার, বাসা বাড়ি বানাইতে হবে। তো বাসা বাড়ি রিলেটেড কি আছে, ধরেন একটা বাসা বানাইলে প্লাম্বার লাগবে, কার্পেন্টার লাগবে, ব্রিকলায়ার লাগবে, যে বাসা বিল্ডার আছে তারে লাগবে। তো মোটামুটি সবকিছুই দরকার। সো ওই সময় কিন্তু এই স্কিলটা কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর আরো চলবে, যে এই ইন্ডাস্ট্রিতে যে যে লোক আছে ওদেরকে প্রায়োরিটি দিবে গভর্নমেন্ট, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ইনভাইটও করবে। এখন আসি যে একটা মানে ট্রেড করছে যারা কাজ করতেছে ট্রেডে, যারা মূলত কি ধরনের টাকা ইনকাম করতে পারে, খুব সিম্পল জিনিসটা। আপনি যদি লাইক সবচেয়ে বেশি ডিমান্ডে আছে হচ্ছে ইলেকট্রিশিয়ান। যদি আপনি ইলেকট্রিশিয়ান হন, অবভিয়াসলি আপনি 70,000 থেকে 100K আরামসে ইনকাম করতে পারবেন, $1,00,000 ইয়ারলি। সো এটা জাস্ট নর্মাল থিংস। এরপরে আপনি চাইলে আরো বেশি ইনকাম করতে পারবেন। এরপরে প্লাম্বারও প্রায় 65,000 থেকে 90,000 ইনকাম করে। শেফের এরকম 70,000 এর মতন ইয়ারলি ইনকাম। পরে নার্সিং অ্যাসিস্ট্যান্ট 60 থেকে 90,000 ইয়ারলি। এটা শুধু ইয়ারলি স্যালারি বলতেছি। এরপরে আবার আপনার তো ট্যাক্স কাট হবে। সো আবার অটোমেটিক মেকানিক্স আছে, সেও মোটামুটি ভালো ইনকাম করে। সো আপনি এটা ধরে রাখতে পারেন 60 থেকে 70,000 থেকে $1,00,000 মতন। এটা ডিপেন্ড করে আপনি কত আওয়ার কাজ করতেছেন। আপনি চাইলে ওভার টাইমও করতে পারবেন। যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেটা, সেটা মূলত অনেকটা ক্যাশের মধ্যে ফ্ল্যাকচুয়েট আছে, তো আপনি ক্যাশেও চাইলে কাজ করতে পারবেন। সো ওখানে তো আর আপনার আওয়ার লিমিটেশন নেই। আপনি যদি বেশি এফোর্ট দিতে পারেন আপনি বেশি টাকা ইনকাম করবেন। বাট ট্রেড কোর্স মানে হচ্ছে টাকার খনি, এটা মাথায় রাখেন। কারণ এখানে আমরা যারা আসি আমরা তো নর্মাল কাজ করি, যেমন খাবার ডেলিভারি বলেন, ওয়েটার বলেন, যেখানে আমাদের কোনো এফোর্ট দিতে হয় না। বাট ট্রেড কোর্সে কিন্তু আপনার অনেক খাটনি করতে হয়। এই জন্য এই ইন্ডাস্ট্রিতে টাকা অনেক বেশি গভর্নমেন্ট দিয়ে রাখছে, যাতে মানুষ এনকারেজ হয় কাজ করার জন্য। এখন আসি যে আপনি যদি ট্রেড কোর্সে ভর্তি হইতে চান আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার। অবভিয়াসলি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বাংলাদেশ থেকে যেটা আছে সেটা তো দরকারই, বাট আইএলটিএস এর ক্ষেত্রে সবচেয়ে রিকোয়ারমেন্ট একটা ব্যাপার আছে। যেমন অনেকে আছে 5.5 এ অ্যাপ্লাই করতে চায়। হ্যাঁ, ট্রেড কোর্স 5.5 এ অ্যাকসেপ্ট করে। আপনার ওরা জানে আপনি প্র্যাকটিক্যাল কাজ করবেন। সো এখানে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সিটা অনেক বেশি দরকার না এই ফিল্ডে। সো তারপরও যেহেতু একটা ইংলিশে এই কান্ট্রি চলতেছে, তো 5.5 ফেয়ার এনাফ এর জন্য। এরপরে লাইক ডোলিঙ্গো চাইলে অনেক সময় অ্যাকসেপ্ট করে। সো প্রিটি ইজি, 5.5 উঠানো ইজ নট এ বিগ ডিল। 5.5 এ অ্যাপ্লাই করলে আপনার ট্রেড কোর্সে আপনি শিফট হইতে পারবেন। এখন অনেকে চিন্তা করতে পারেন ট্রেড কোর্সে কি আমি ডিরেক্ট বাংলাদেশ থেকে আসবো কিনা। না, এর কাজ করা যাবে না। কারণ বাংলাদেশে যদি স্কিল থাকে আপনি চাইলে স্কিল মাইগ্রেট হইতে পারেন ট্রেড কোর্সেই, বাট বাংলাদেশ থেকে আপনি ট্রেড কোর্স আইসেন না। কারণ এখানে ডিপ্লোমা হইলে কি আপনার টিউশন ফি অনেক কম। হ্যাঁ, তো গভর্নমেন্ট এটা চিন্তা করে যে ওরা তো টিউশন ফি তো কম দিয়া ওরা কিভাবে আমি ঢুকাবো। সো গভর্নমেন্ট চিন্তা করে যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে ও প্রফিটে থাকবে। সো বেটার হয় আপনি আগে ইউনিভার্সিটি আসেন, তারপরে যদি আপনার মাইন্ডসেট হয় যে আপনি ট্রেড কোর্সে ঢুকবেন, তাহলে আপনি আরামসে ট্রেড কোর্সে ঢুকে যেতে পারেন। এটার জন্য অত মানে হ্যাসেল নিতে হবে না আপনার। তো আপনাদের সাথে আগে তো বললাম যে আপনার কস্ট কস্ট কাটিং এর যে ব্যাপারটা, আপনার কি পরিমাণ কস্ট কাটিং করতে পারেন। যদি আপনি ট্রেড কোর্সে আসেন অবভিয়াসলি আপনার লাইক অনেক বেশি কস্ট কাটিং হয়ে যাবে। যেটা আপনার লাইক $50,000-60,000 ছিল, সেটা আপনার লাইক $10,000-12,000 মধ্যে এটা কভার হয়ে যাবে। অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট ঠিক থাকলে আপনি ট্রেড কোর্সে ভর্তি হয়ে গেলেন। এখন আরেকটা বিষয় আছে যে যেহেতু এটা ডিপ্লোমা, তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েশন লাইক ওয়ার্ক পারমিট কতটুকু পাবেন, এখানে একটা বড় ম্যাটার আছে। যেমন আমি যদি ব্যাচেলর করি আমি কিন্তু প্রায় 2 বছরের মতো মনে হয়তো বা টিআর পাবো, টেম্পোরারি রেসিডেন্সি, যেটা মানে কাজের মানে পড়ালেখার পরে যেটা আমি কাজে পারমিট পাবো। বাট ডিপ্লোমার ক্ষেত্রে এটা হয় না। ডিপ্লোমাতে হয়তো আপনাকে 1 বছর বা 1.5 বছরের মধ্যে দেয়। আর এখন মনে হয় না ডিপ্লোমার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। সো আপনার অন্য একটা কোর্সে এনরোল থাকতে হবে, মানে ডিপ্লোমা শেষ করার সাথে সাথেই। বাট আপনি চাইলে স্কিল হয়ে নিজেকে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে পারবেন, ইভেন অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো ট্রেড কোর্স থেকে ওই 189, 190, 491 এই 3টা স্ট্রিমে আপনি চাইলে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এখন আসি আপনাদের এখানে চ্যালেঞ্জিং পার্ট কোনটা। আমরা সাপোজ ট্রেড কোর্স পাশ করে ফেলেন, আমরা কিন্তু জানি অনেকে যে ট্রেড কোর্স, আমরা যে আইটিতে ব্যাচেলর করতেছি, আমরা কিন্তু চাকরি যদি জব নাও থাকে আমি চাইলে স্কিল এক্সপেন্ড করাইতে পারবো। বাট ট্রেড কোর্সের ক্ষেত্রে এটা হয় কি, মেজরিটি ট্রেড কোর্সে থাকে কি আপনার কোর্স শেষ করার পরেও পোস্ট গ্রাজুয়েট একটা 1 ইয়ার্স এর ওয়ার্ক লাগে আর কি, মানে এক্সপিরিয়েন্স লাগে। যেমন আপনি যদি কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে স্কিল এক্সপেন্ড করাতে যান, আপনার কোর্স শেষ হওয়ার পরে আপনার 1 বছর
ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, তাহলে আপনি স্কিল অ্যাসেসমেন্ট করাইতে পারবেন। সো ইটস প্রিটি ইজি, লাইক আপনার একটু ডিফিকাল্ট হবে, বাট আপনারা যদি চান এটা সম্ভব। যদি আপনি লাইক এই ইন্ডাস্ট্রি থেকে বেশি সাকসেস পাইতে চান, তাহলে যদি আপনার কাছে পড়ালেখা আছে, লাইক আপনি জানেন কিভাবে পড়তে হবে, আপনি কোর্স শেষ করেন, তারপরে হচ্ছে আপনি 1 বছর এক্সপিরিয়েন্স লোন বা যেখানে 2 বছর এক্সপিরিয়েন্স দরকার সেটা নেন, পালা রিজনাল এরিয়াতে মুভ করেন, আর হচ্ছে আইএলটিএস একটা ভালো স্কোর উঠান। আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করলে আপনার পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার সম্ভাবনা থাকবে 90%, কারণ যেহেতু এটা স্কিল শর্টের লিস্টে আছে, সো এটা খুবই দরকার। সো এই তো ট্রেড কোর্স নিয়ে মূলত এই আলোচনা যে আপনি যদি এটা ট্রেড কোর্সে ঢুকেন, আপনার ক্যারিয়ার এক্সপ্যান্ড হবে 100%। অনেকে বিজনেসও করতেছে ট্রেড কোর্স থেকে, যেমন আপনি যখন শেফ হইতেছেন, শেফ হইতে হইতে আপনি জানেন এটা হেড শেফ হয়ে যাবেন একটা সময়, তারপর আপনি চাইলে নিজের একটা রেস্টুরেন্ট ওন করতে পারবেন। অ্যাজ ওয়েল লাইক কার্পেন্টার বলেন বা অন্য কোনো ইন্ডাস্ট্রি বলেন, এখানে আপনার ইনকাম যতই হোক ডাজন্ট ম্যাটার, লাইক আপনি যারা ভালো এমন ইনকাম করবেন, চাইলে আপনি নিজের বিজনেসও বাড়াইতে পারতেছেন। সো এটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল। আর অনেকে ট্রেড, এখানে ট্রেড কোর্সটাকে ছোট করে দেখে, যেমন ইলেকট্রিশিয়ান বলেন বা যে সাপোজ কাঠ কাটে, যে গ্রাইন্ডার বলেন বা হোয়াট এভার যে ধরনের ইন্ডাস্ট্রি বলেন, অনেকে চিন্তা করে লাইক এই ইন্ডাস্ট্রিতে এত খাটনি করতে হয়, আমি কেন ঢুকবো। বাট এটা আসলে আপনাকে অনেক উপকার করবে। লাইক আপনি যদি পার আওয়ার $40 করে ইনকাম করতে পারেন, আপনার সমস্যা কই। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে আপনার পড়ালেখার চাপ কম, আপনি শুধু কাজই করতেছেন, একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করতেছেন, আপনার একটা কমিউনিকেশন স্কিল হচ্ছে। আর এখানে পিয়ার সম্ভাবনা আছে, যেহেতু গভর্নমেন্টের এটা শর্টের লিস্টে আছে। এমন না যে লাইক সবসময় শুধু আইটিতে যারা পড়তেছে তারাই পিয়ার পাবে, আইটি স্টুডেন্ট দরকার আছে, বাট মেজরিটি লাইক আপনি যারা ইন্ডাস্ট্রিতে নাই, কারণ এখানে কম্পিটিশন কম। ট্রেড কোর্স আর কয়জন করতেছে? তো আপনি যদি ট্রেড কোর্সে থাকেন, আপনার জন্য এটা একদম হাই পাওয়ার, যে আপনি এখানে সিটিজেনশিপ হওয়ার সম্ভাবনা আছে। আর সাথে সাথে আপনি ভালো টাকা ইনকামও করতেছেন, আর আপনি যেটা পছন্দ করেন, যেমন আপনি একটু খাটনি করতে পছন্দ করেন, তাহলে আপনি করলেন, সমস্যা কই। এই মূলত হচ্ছে ট্রেড কোর্স, আমরা যেটাকে বলতাম ট্রেড ট্রেড ট্রেড, মূলত এই লাইক আপনি অ্যাজ ইউজুয়াল কাজ করবেন, আপনার স্কিল হবেন, দ্যাটস ইট, ডান, আর কিছুই দরকার নাই। সো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারা কি ভিডিও চাচ্ছেন আমাকে জানাবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।